দাদা, বন্ধুরা ছেড়ে যাওয়া নিয়ে কিছু বলো। আমার সাথে এমন কোনোদিন হয়নি যে কোনো বন্ধু আমায় ছেড়ে গেছে, বরং উল্টে আমি অনেক বন্ধুদের থেকে দূরে সরে গেছি। তো সেটা বলছি, সেটা শোন। আমাদের বন্ধুদের গ্রুপে 5 থেকে 6 জন, সেখানে কেউ সিভিল ইঞ্জিনিয়ার, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেউ উকিল। এখন আমরা মন থেকে সবাই খুশি ছিলাম যে না, ও একজন উকিল, ও ন্যায়ের জন্য লড়াই করবে। কিন্তু দুদিন পর বুঝতে পারি ও একজন ক্রিমিনাল লয়ার, মানে যে ক্রাইম করবে তাকে সেখান থেকে বার করে আনবে। যতটা খুশি হয়েছিলাম সবাই, ঠিক ততটাই দুঃখ পাই। এবারও গ্রুপের ভিতর সবথেকে বেশি ভালোবাসতো আমায়, তাই ওর কাছে কাছে আমায় সবথেকে বেশি রাখতো। আর আমি যেহেতু সবথেকে কাছে থাকতাম, তো খালি চোখে দেখতে পেতাম ও মানুষের থেকে কীভাবে ঠক জোচ্চুরি করে টাকা ইনকাম করছে। ও দেখতাম গুন্ডা বদমাশদের সাথে একটা নেটওয়ার্ক বানাচ্ছে, যাতে তারা যদি কোনো বিপদে পড়ে ও সেখানে গিয়ে তাদের উদ্ধার করবে আর সেখান থেকে টাকা কামাবে। এবার আমার নীতি অনেক আলাদা। আমি আবার ঠক জোচ্চুরি বেইমানি এসব দেখতে পারি না। তো বন্ধু হিসেবে আমার কর্তব্য ওকে বোঝানো, ঠিক পথে আনা। বহুবার বুঝিয়েছি, কিন্তু দিনের শেষে হতো ও আমাকেই ভুল বুঝতো, আমাকেই শত্রু মনে করতো। তখন বুঝে গেছি যে না, এখন ওকে ছেড়ে দেওয়াই ভালো। কারণ ঝামেলা করলে ওরও ক্ষতি, আমারও ক্ষতি। তাই আস্তে আস্তে ওর থেকে দূরত্ব বজায় রাখি। আর এখন ঘনিষ্ঠ বন্ধুত্ব আর নেই, দূর দিয়ে হাই হ্যালো। এখন এটা দিয়ে তুই কী শিখতে পারবি সেটা তোর উপর।